একটি হাদিস জামিয়া তিরমিজি 3509 নম্বর হাদিস আপনাদেরকে আমি শোনাবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ তোমরা যখন জান্নাতের বাগানে যাও ফারতাউ তোমরা পাকা পাকা ফল সংগ্রহ করো। আল্লাহ রাসূল বলেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা পাকা পাকা ফল সংগ্রহ করো। তো সাহাবী আজমাইন কথা বুঝলেন না, দুনিয়াতে অনেক বাগান চিনি, লিচুর বাগান চিনি, আম বাগান চিনি, কাঁঠাল বাগান চিনি, মালখার বাগান, পেয়ারা বাগান, নাকি জান্নাতের বাগান কোনটা এটা তো চিনি না। চিনে সব বাগান তো চিনেন দুনিয়ার, লিচু বাগান কত সারি সারি লিচু বাগানের বাগান, জান্নাতের বাগান কিছু বললেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ যখন তোমরা জান্নাতের বাগানে যাও ফারতাউ তখন জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করো। তো জান্নাতের বাগানে ছিলাম না তো ফল কেমনে সংগ্রহ করব? রাসূলের কথা। এখন এই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই হাদিস বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ কিসের নাম দুনিয়ার বুকে? রিয়াজুল জান্নাত আবার কি? জান্নাতের বাগান কোনটা দুনিয়াতে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব দিচ্ছেন, ক্বালাল মাসাজিদ, দুনিয়ার মধ্যে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আপনি আমি কোথায় আছি? জান্নাতের বাগানের মধ্যে আছি। রাসূলের হাদিস অনুযায়ী নাকি যেভাবে আপনি আমি জান্নাতের বাগানে প্রবেশ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আপনি আমাকে শেষ ফয়সালায় প্রকৃত জান্নাতে যেন আপনি আমাকে গমন করান, প্রবেশ করান। সবাই দিন বলি আমিন। জান্নাতের বাগান ছিলাম, এখন রাসূল বললেন ফারতাউ পাকা পাকা ফল সংগ্রহ করতে। জান্নাতের বাগান থেকে কি করতে হবে? পাকা পাকা ফল সংগ্রহ করতে হবে। তো জান্নাতের বাগান ছিলাম, প্রথম ধাপে তো বাগানে ছিলাম না, বাগান যখন ছিলাম এখন রাসূলকে আবার প্রশ্ন করতেছে আবু হুরায়রা, আমাররাতু ইয়া রাসূলুল্লাহ, আমাররাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল জান্নাতের বাগান ছিলাম, জান্নাতের বাগান নাই ছিলাম, তাহলে জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল কেমনে নেব? জান্নাতের বাগান মসজিদ ছোট, তাই না? মসজিদ থেকে পাকা পাকা ফল কেমনে নেব? পাকা ফল নিয়ে লাগবে না, শুধু পাকা ফল নিতে বলবেন। রাসূলকে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমাররাতু ইয়া রাসূলুল্লাহ, পাকা পাকা ফল কেমনে সংগ্রহ করব? রাসূল বললেন, ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কালমাগুলো শুনছেন এর আগে? শুনেছেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালমাগুলো আমরা শুনছি, খালি শুনছি না, পাঠ করছি, পাঠও করছি নাকি? তো রাসূল বলেন যে এই কালমাগুলো পাঠ করার নামই হলো পাকা পাকা ফল সংগ্রহ করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মসজিদে আসবো পাকা পাকা ফল কি করবো? সংগ্রহ করবো। আল্লাহ তাআলা বেশি বেশি ফল সংগ্রহ করার তৌফিক দান করুন, বলি আমিন। এর একটি হাদিস, এটা সুনানে ইবনে মাজাহ 3813 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عليك بسبحان الله, قال لي رسول الله صلى الله عليه وسلم, عليك بسبحان الله, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু দারদা একজন সাহাবী, তিনি বলতেছেন যে রাসূল আমাকে বললেন বিসুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এ আবু দারদা তুমি এই কালমাগুলো পড়তে থাকো। কালমাগুলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে এগুলা নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগুলা আদেশ করলেন, এই কালমাগুলো পাঠ করতে থাকো। ফাইন্নাহা ইয়াহতুনাল খাতায়া কামা তাহুদ্দুশ শাজারাতু ওয়ারাকাহা, কেননা হে আবু দারদা, কেননা এই কালমাগুলো পাঠ করার মাধ্যমে ফাইন্নাহা ইয়াহতুনাল খাতায়া, কেননা এই কালমাগুলো পাঠ করার মাধ্যমে ইয়াহতুনাল খাতায়া, মানুষের খাতা অর্থাৎ গুনাহসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ। এই কালমাগুলো পাঠ করলে কি হয়ে যায়?
গুনাহ ঝরে যায়। গুনাহ কেমনে ঝরে যায়? রাসূল বললেন কামা তাহুতু শাজারাতু ওয়া রাকাহা, যেমনি ভাবে গাছের পাতা ঝরতে দেখেছেন, শীত মৌসুমে বেশি ঝরে। শীত মৌসুমে এটা কি হয়, গাছের পাতা কিছু কিছু গাছ একদম নেড়া হয়ে যায়, গাছ দেখলে মনে হয় যে মারা গেছে গাছ, গাছে একটা পাতাও থাকে না। কিছু কিছু গাছ, শিমুল গাছ দেখবেন, কিছু কিছু গাছ আছে পাতা একবার কি হয়ে যায়, ঝরে যায়, দেখছেন না? তো এই কালমাগুলো পাঠ করলে আল্লাহ তাআলা যে যতভাবে, যে যত সুন্দর করে, যত ইখলাসের সাথে, যত মুহাব্বতের সাথে, ইশকের সাথে এই কালমাগুলো পাঠ করতে পারবে, ইয়াকিনের সাথে, তার আমলনামা থেকে তত গুনাহ ঝরে যাবে, এমনকি ওই গাছের মতো ঝরে যাবে, একটা গুনাহও তার আমলনামায় থাকবে না। সুবহানাল্লাহ। দুইটা বললাম, আরেকটা এই কালমা সম্পর্কে ইনশাআল্লাহ আরেকটা হাদিস শুনি। এটা হলো বুখারীর 6405 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3812 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3466 নম্বর হাদিস, যেটা এখন আমি আপনাদেরকে ইবারত শোনাবো। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন, 100 বার, কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? 100 বার। এবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে নামাজে আগে পরে বসে যখন সময় পাই, দুনিয়াবি কথাবার্তা না বলে এগুলো বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন, এইভাবে যে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন গুফিরাত লাহু যুনুবুহু, তার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, যদি ওই বান্দার গুনাহসমূহ সাগরের ফেনা সমতুল্য হয়, সাগরের ফেনা বরাবর, সাগরের পানি ঢেউ গাইতে গাইতে ফেনা উৎপন্ন হয়। আচ্ছা, যাই হোক, তার মানে একটা বড় সংখ্যক গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে, আর সে যদি কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি বলে, তার গুনাহ কি হয়ে যায়, যত পাপ রাশি থাকুক সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কালমাগুলো পাঠ করব। বুখারী শরীফের শেষ হাদিস, যে হাদিস দিয়ে বুখারী শরীফের হাদিসগুলো ক্লোজ হয়েছে, যে হাদিসের মাধ্যমে, এই হাদিসের বর্ণনা করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসটি সবার মুখস্থ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় দুইটা কালমা রয়েছে, অতি প্রিয়, অতি মহব্বতের, অতি ভালোবাসার, অতি পছন্দনীয় দুইটা কালমা আল্লাহ তাআলার কাছে আছে। যে দুইটা কালমা, যে দুইটা বাক্য, যে দুইটা শব্দ আল্লাহ তাআলার কাছে খুবই কি প্রিয়, এবং খফিফাতান আলাল লিসান, ওই কালমা দুইটা জবানে অনেক হালকা, জবানে কি অনেক হালকা, মুখে অনেক হালকা, জিহ্বাতে অনেক হালকা। ওই কালমা দুইটা পাঠ করতে অনেক হালকা, উচ্চারণ করতে অনেক হালকা, ওই কালমা দুইটা পাঠ করতে খুবই সহজ। এরপরে সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। জবানে হালকা, জবানে কি হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা আছে তারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মনের শরম একটু দূর করেন, কালমা পাঠ করে মনকে প্রশান্ত করেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে। দিলে অনেক পেরেশানি, টেনশন, পেরেশানি, অনেক দুশ্চিন্তা, হাইপার, এই কালমাগুলো একদম নীরবে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে একিন নিয়ে পাঠ করবেন, ইনশাআল্লাহ মন হালকা হবে। বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালমা আল্লাহ তাআলার কাছে কি অনেক প্রিয়। আর খফিফাতান আলাল লিসান, জবানে অনেক হালকা, খুব কষ্ট হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খুবই হালকা, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানে বললে অনেক ভারী। তাহলে কথা ওজন হবে, কথা কি হবে? ওজন হবে। কালমা কি হবে? ওজন হবে। তো যাই হোক, যুগের সাথে এখন বুঝে না আসলে হয়তো কথা কেমন ওজন হবে, তার দাড়ি বলার সিস্টেমটা কেমন কি হবে, এটা আল্লাহ ভালো জানে। কারণ আজ থেকে 30 বছর আগে যে সমস্ত ডিজিটাল স্কেল আমি দেখতেছি,
আগে মানুষের ধ্যান ধারণা ছিল ওই যে দাড়িপাল্লা, তাই না? এটা সৃষ্টির আগেও, মানে দাড়িপাল্লা তৈরি হওয়ার আগেও মানুষের মাপ কার্য হইতো, তখন পদ্ধতি আবার ভিন্ন ছিল। তো দেখেন যুগের পরপর পদ্ধতিগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আজকে হাতের মুঠোফোনে যে এত কিছু দেখা যাবে, শোনা যাবে, এত কিছু হবে, আমার দাদা এত কিছু জানতেন না, বুঝতেন না, বললে কেমনে কি। তো যাই হোক, আজ থেকে 30 বছর 35 বছর 40 বছর পূর্বে এখন যে মাপযন্ত্রগুলো দেখছেন, ডিজিটাল মাপযন্ত্র ছিল নাকি? ছিল না। যে এত ধারণাও ছিল না যে এত সূক্ষ্মভাবে এত কিছু মাপ হয়ে যাবে। দেখেন বাতাস কিন্তু পরিমাপ হয়ে যায়, এই যে বাতাস চলছে, বাতাস পরিমাপ হয়ে যায়, তাপমাত্রা পরিমাপ হয়ে যায়, মানে সবকিছু এরকম। বাতাস তো ধরা ছোঁয়ার বাইরে, বাতাসও কি হয়ে যাচ্ছে, পরিমাপ হয়ে যাচ্ছে। তাপমাত্রা মানে কতটা তাপ, ঠান্ডা কতটা, পরিমাপ হয়ে যাচ্ছে। ঠিক কথা কালমাগুলো পরিমাপ হয়ে যাবে। এজন্য মুখের কথা এরকম ভাবে মানুষকে অস্ত্র দিয়ে যতটা আঘাত করা যায় না, মুখের কথা দিয়ে ততটা আঘাত করা যায়। এবং মুখের কথার দ্বারা বেশি আঘাত পায় মানুষ। কথা কি আছে, ওজন আছে। এজন্য আপনি আমি যেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং আল্লাহ তাআলার জিকিরের কালমাগুলো বেশি থেকে বেশি পাঠ করব, সুন্দর কথা ভালো কথা মুখে উচ্চারণ করব, বেহুদা কথা থেকে আপনাকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই সমস্ত কালমাগুলো বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। আসলে মসজিদে আসলাম, মসজিদে আসা সম্পর্কে দু একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি ইবনে মাজাহ 774 নম্বর হাদিস, বুখারীর 176 নম্বর হাদিস। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, ইদা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা আল-উযুআ, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে যাওয়ার জন্য উত্তম রূপে ওযু করে, ভালোমতো ওযু করে, ভালোভাবে উত্তম রূপে সুন্দরভাবে ওযু করে, সুম্মা আতাল মসজিদ, এরপরে মসজিদে যায়। এই হাদিসের মধ্যে কিন্তু ওযুর কথা বাড়ি থেকে, এই হাদিসে বাড়ি থেকে কি করতে হবে, এই হাদিস অনুযায়ী বলতেছি, মানে ওযু যে বাড়ি থেকে করতে হবে এরকম কিছু না, কিন্তু করলে এই হাদিস অনুযায়ী এটা ভালো ফায়দা হবে। তো বাড়ি থেকে কেউ যদি সুন্দরভাবে ওযু পবিত্রতা অর্জন করে মসজিদে আসে, লা ইয়াহজুরুল্লাহ ইল্লা সালাত বা লা ইউরিদু ইল্লা সালাত, যে একমাত্র সালাতের উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য তার নাই। বাড়ি থেকে ওযু করে বের হয়েছে একমাত্র সালাতের জন্য, নামাজের জন্য। লাম ইয়াখতু হাতওয়াতান ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, যে রাসূল বলেন, যদি একমাত্র নামাজের উদ্দেশ্যে সে যদি ওযু করে পবিত্রতার সাথে মসজিদের দিকে বের হয়, তাহলে তার একটা কদমের দ্বারা, তার প্রথম একটা ধাপের দ্বারা, রাফাআহুল্লাহু বিহা দারাজাতিন, আল্লাহ তাআলা তার প্রথম কদমের উঠানোর দ্বারা, কদম উঠানো বোঝেন তো, ধাপ উঠানো, পা উঠানো, এই কদম উঠানোর দ্বারা একটা করে মর্যাদা উন্নতি হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া হাত্তা আনহু বিহা খতিয়াতান, আর অপরের একটা ধাপের দ্বারা, অপরের একটা কদম ফেলানোর দ্বারা তার একটা করে গুনাহ মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন, বাড়ি থেকে ওযু করে যদি মসজিদে রওনা দিই, কতটা কদম ফেলাইলাম মসজিদে আসা পর্যন্ত। তাহলে একটা করে কদমে আমার মর্যাদা উন্নতি হয়েছে আল্লাহ তাআলার কাছে, আর একটা কদমে আমার জীবনের গুনাহ কি হয়েছে, মাফ হয়েছে। সুবহানাল্লাহ। বেশি বেশি কদমকে মসজিদে পা কদম বেশি আসা থাকবে না, যার বেশি কদম মসজিদে আসছে তার বেশি গুনাহ গেছে, তার মর্যাদা বেশি উন্নত হয়েছে নাকি? এই হাদিস অনুযায়ী যে বেশি বেশি মসজিদে আসছে তার জিন্দেগীর তত গুনাহ কি হয়েছে, মাফ হয়েছে। কারণ প্রতি কদমে একটা করে গুনাহ মাফ, প্রতি কদমে একটা করে মর্যাদা উন্নত। তাহলে মসজিদে যারা আসছে, আশা করা যায় এরাই একসময় আল্লাহ তাআলা এদেরকে জান্নাতি বাসী করবেন, তার গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা জান্নাতি দান করবেন। মর্যাদা উন্নত হচ্ছে মানে জান্নাতে মর্যাদা, জান্নাত সুসজ্জিত হচ্ছে, জান্নাতবাসী হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নিয়ে আসছেন, এভাবে যদি ওযু গোসল করে পবিত্রতার সাথে বাড়ি থেকে যদি মসজিদে আসতে পারি আরো বেশি সওয়াব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। এই হাদিসটি ইবনে নাসাই 705 নম্বর এবং তিরমিজি 603 এবং বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তো সেখানে বর্ণিত হয়েছে, হাইনা ইয়াখরুজুর রাজুলু, যখন কোনো ব্যক্তি বের হয়, মিন বাইতিহি ইলাল মসজিদ, বাড়ি থেকে মসজিদে আসার জন্য যখন কোনো ব্যক্তি কি হয়, বের হয়, ফারিজুলুন তাকতুবু তুকতাবু হাসানাতুন, তার একটি কদমের দ্বারা একটি নেকি লেখা হয়, ওয়ারিজুলুন তামহু সাইয়্যাতান, আরেকটা করে সাইয়্যা মানে গুনাহ, খারাপ কাজ মুছে যায়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের পদক্ষেপ কি আছে, দাম আছে।
আল্লাহ তাআলা বেশি বেশি মসজিদের দিকে আসার তৌফিক দান করুন। সবাই দিল থেকে বলি আমিন। আল্লাহ তাআলা সবাই আমিনগুলোকে কবুল করে নিক এবং সবাইকে মসজিদ এবং নামাজি হিসাবে কবুল করে নিক, সবাই বলি আমিন। আরেকটি হাদিস মসজিদে আসা সম্পর্কে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। এই হাদিসে বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে বের হওয়ার কথা বলা হচ্ছে। এই হাদিসে বাড়ি থেকে কি করে ওযু করে পবিত্রতা অর্জন করে, মান খারাজা মিন বাইতিহি মুতাহিরান মানে পবিত্রতার সাথে যে ব্যক্তি ঘর থেকে বের হয়, ইলা সালাতিন মাকতুবাতিন পাঁচ ওয়াক্ত সালাতের জন্য। কয় ওয়াক্ত সালাতের জন্য? পাঁচ ওয়াক্ত। মানে মাকতুবাতিন মানে নির্ধারিত, লিখে দেওয়া। নির্ধারিত সালাত কয়টা? পাঁচটা, তাই না? পাঁচ ওয়াক্তের সালাত এটা নির্ধারিত। আর নফল সুন্নাত ওয়াজিব যেগুলো আছে এগুলো তো অনির্ধারিত, যে যতটুকু পারে আদায় করবে, যে যত পারে নফল করবে, যত পারে সুন্নাত করবে নাকি, এগুলো নির্ধারিত না। কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচ ওয়াক্ত সালাতকে বলা হয় সালাতুল মাকতুবাতিন। এই সালাতের জন্য যে ব্যক্তি আসে, ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, তো যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাতের জন্য বাসা থেকে ওযু করে পবিত্রতার সাথে মসজিদে আসে, ফাআজরুহু তার প্রতিদান হলো কাআজরি হাজিল মুহরিম, যে ব্যক্তি ইহরাম বেঁধে হজ করছে, যে ব্যক্তি ও যে হজ যায় না, হজে গিয়ে ইহরাম বেঁধে হজ করে যে ব্যক্তি, তার সমান প্রতিদান এই ব্যক্তিকে দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকেই আছি যে হজ করার সামর্থ্য নাই, তাহলে যদি সুন্দরভাবে ইখলাসের সাথে আর এই আমলগুলো যদি করতে পারি, দেখা যাচ্ছে যে হাজি হজে গেছে, পাজি হাজি যদি হয়, কি হাজি? পাজি হাজি যদি হয়, আল্লাহ মাফ করুন, বিয়াদবি মাফ করুন শব্দটা, যাই হোক, আল্লাহ এরকম হাজি যদি আসে, দুষ্টু প্রকৃতির হাজিও আছে, নাই আছে, তো এই হাজিদের থেকে যে ব্যক্তি যার সামর্থ্য ছিল না, হাজির প্রতিবেশী, হাজির কি আলহাজের? আলহাজ, এই আলহাজেরই প্রতিবেশী, অনেক প্রতিবেশী গরিব, না খাই দিন কাটাইছে, অনাহারে দিন কাটাইছে, ভালো অভাবী শস্য না, এরকম জীর্ণ শীর্ণ মানুষ, কিন্তু ইখলাস ছিল, অন্তরে কি ছিল? ইখলাস ছিল। এই ভালো ব্যক্তি আল্লাহর দ্বীন পালন করছে আর পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক আদায় করছে, তাহলে দেখেন যদি একদিনে যদি সে সালাতের জন্য আসে, তাহলে প্রতিদিন কতটা হজের সওয়াব, মুহরিম একদম হজের সওয়াব তার আমল নামে আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে হাজি দেখবে যে আমি তো একটা হজই করতে চাই না মানুষ, হ্যাঁ, অনেকে একটা হজই, অনেকের সামর্থ্য আছে, তারপর কি করে না, হজ করে না, এটাকে খুবই ছোট বানায় ফেলছে। যেমন হজের সময় ইনশাআল্লাহ লম্বা, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তো বলতেছি যে হয়তো হাজি নিজের হজ খুঁজেই পাবে না, যিনি হজ করে আসছেন প্রকৃতপক্ষে, কিন্তু যিনি হজ করতে পারেন, সামর্থ্য ছিল না, কিন্তু এই ব্যক্তি অনেক হজ কালকে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। এবং তদনুযায়ী হজ করলে যে সওয়াব, হজ করলে যে জান্নাত, যে ঘোষণা, যে ওয়াদা, সে অনুযায়ী আল্লাহ তাআলা তাকে আরামায়েশ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি ভাই এরকম হাদিস শোনার পর নামাজের প্রতি কি আগ্রহ হয় না? দিন থেকে আমার হাতে কি নাই, আমার হাতে হিদায়াত নাই, আমি আপনাদের কাউকে নামাজি বানাইতে পারবো না। আমি শুধু রাসূলের এই হাদিসগুলো আপনাদের কাছে পেশ করতে পারলাম, এতটুকু হয়তো আল্লাহ তাআলা দান করেছেন, এতটুকুই। এরপরে আমার উপরে এরকম জিম্মাদারি মোটেই নেই যে আমি আপনাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতে আনতেই পারবো, এই শক্তি আমার নেই। এটার জন্য আপনাকে অবশ্যই দিলের থেকে ইরাদা করতে হবে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালো কাজ করবো, মিথ্যা বলবো না, আমি মিথ্যা সাক্ষী দেবো না, আমি চগলখড়ি করবো না, আমি সুদ ঘুষ লেনদেন করবো না, আমি মিথ্যা কথা বলবো না, মানুষের ফেসাদ করবো না, আমি মানুষকে শ্রদ্ধা করবো, ভালোবাসবো। এগুলা নিজে থেকে যদি নিজেকে না বানান, নিজে যদি নিজেকে কি করে দিই, আওলা ঝাওলা করে ফেলি, তাহলে এখানে তো আমার ওয়াজে কাজ লাগবে না। আপনারা, আমি উদাহরণ দিয়ে থাকি, এটা উদাহরণ, আপনারা এখানে সবাই কৃষি কাজ করেন, এই কৃষি কাজের সাথে যারা সম্পৃক্ত আছে, তো এই কৃষি কাজ করতে গিয়ে জমিকে অনেকভাবে মানে ওটাকে উপযোগী করতে হয়, চাষ দিতে হয়, নিড়ানি দিতে হয়, সার, ফার্টিলাইজ বিভিন্নভাবে কিছু করে উপযোগী করার পরে এইখানে বীজ বপন করে, নাকি অনেক দামি বীজ। গাজরের বীজ কত করে কেজি মামা? 22,000 টাকা কেজিও আছে, নাকি 45,000 টাকা কেজিও আছে।
তো এই বীজে নিয়ে আসে কি, যে জমির মধ্যে অনেক আগাছালা ঘাস, আপনি নিড়ানি দিলেন না, এখানে চাষ নাই, সার দেননি, জমি উপযোগী করেননি, এর মধ্যে এই 20,000 টাকা এই বীজ লাগাই দিলে গাছ হবে? গাছ অবশ্যই হবে না, বের হবে না। অতএব এই কোরআন হাদিসের কথা আপনি আমার দিলে, আপনি আমার দিল যদি পরিষ্কার না করি, যার দিল যতটা পরিষ্কার, এই কথাগুলো এই হাদিসগুলো তার দিলে ততটাই কাজে লাগে। আর যার যতটা গুনাহে বা বিভিন্ন কারণে ভারী হয়ে আছে, এরকম ভাবে হারিকেনের কাজ, হারিকেন জ্বলাই তো আগে, হারিকেনের কাজ যখন জ্বলতে জ্বলতে কালো হয়ে যায়, কালি পড়ে, ওই হারিকেনের থেকে আলো বেরো হয় না, আর যদি ভিতরে প্রবেশও করে না, নাকি বাবা? হারিকেনের কাছে যখন হয়ে যায়, ওই ভিতরে আলো জ্বললে ওই আলোটা বের হয় না, আলো কি বের হয়? কাজগুলা হয়ে গেছে, আলো ভিতর থেকেও বের হয় না, আবার বাইরে থেকে যদি মারা হয় ভিতরেও যায় না আলো। তাহলে এই দিলটা, কলমটা কাঁচের মতো ঝকঝকা চকচকা রাখতে হবে, তাহলে আপনার ভিতরের আলোটা বাইরে আসবে, আবার বাইরের আলো আপনার ভিতরে প্রবেশ করবে। এই দিলটাকে খালেস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি আমাকে দিল খালেস করে আল্লাহ তাআলার আহকাম পালন করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নির্ধারিত যে বিষয় ছিল ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আবার আলোচনা করব, আল্লাহ তৌফিক দিলে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।